দিকে দুর্গাপুরে বাইরে বেরোলেই তাকালে মনে হয় গাছগুলো যেন সাদা মেঘে ভর্তি হয়ে আছে, পেঁজা তুলোর মতো এত সুন্দর সজনে ফুল হয়ে আছে না চারিদিকে সাদা সাদা। মনে হয় যেন পেঁজা তুলো গাছের মধ্যে কেউ আটকে রেখেছে। আর এই সময় সিজনাল চেঞ্জের সময় তোমরা সবাই জানো সজনে ফুল খাওয়া খুবই উপকারী। যাই হোক, প্রথমে তাই আমি আজকে বানিয়ে ফেললাম সজনে ফুলের চচ্চড়ি। প্রথমে ফ্রাই প্যানে কিছুটা পাঁচফোড়ন দেওয়ার পরে দুটো মতো কাঁচা লঙ্কা দিলাম আর একটু বেগুন দিয়ে সামান্য নুন দিয়ে ওটাকে ভাজা ভাজা করে নিলাম। তেলটা খুবই কমই দিয়েছি আমি। তারপরে বেগুনের পরে দিয়ে দিলাম আলু, তারপরে দিলাম মটরশুঁটি। হালকা করে নাড়াতে নাড়াতে যখন একটু নরম হয়ে আসবে তখন টমেটোটা দিয়ে দিয়েছিলাম, একটা মতো টমেটো দিয়েছি। আর সজনে ফুলটাকে বেছে ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরতে দিয়েছি। আর এই পরে ওপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবার নাড়াচাড়া করতে শুরু করে একটু কষিয়ে নিলাম। তারপরে সজনে ফুলগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এই সময় সিজনাল চেঞ্জের সময় জানো তো তোমরা সবাই যে সজনে ফুল কিন্তু অ্যান্টিপক্স আর খাওয়া খুবই উপকারীও। সজনে সবই উপকার, সজনে ডাঁটা থেকে সজনে ফুল পাতা তোমরা নিশ্চয়ই সবাই খাচ্ছ। এটা কিন্তু বড়ি দিয়েও রান্না করা যায়, জানো, বড়ি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এতে একটু সামান্য কষা ভাব থাকে, তাই একটু চিনি দিলে সামান্য একটু স্প্রিঙ্কল করে দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। তাই আমি কিন্তু একটু চিনি দিয়েছিলাম, বেশ মিষ্টি মিষ্টি হবে। আমি আজকে সর্ষে পোস্ত শুকনো কাঁচা লঙ্কা দুটো দিয়ে বেটে নিয়েছিলাম, তবে এটা কিন্তু এইভাবে চচ্চড়ি খেলেও ভালো লাগে খেতে। আর এইভাবে জাস্ট একটু কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো হয় পাঁচফোড়নের জন্য। তোমরা আমাকে জানিও তোমরা অন্য কে কীভাবে সজনে ফুল রাঁধো। সজনে ফুলের কিন্তু বড়াও খাওয়া যায়। যাই হোক, ওইদিকে পোস্তটা বাটা হয়ে গেছে, দিয়ে পোস্তটাকে একটু জল দিয়ে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে তরকারিটা বেশ মাখা মাখা একটা হবে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বেশ একটু বেগুনগুলোকে ভেঙে ভেঙে মিশিয়ে দেবো, তাহলে বেশ একটা সুন্দর শুকনো শুকনো তরকারি হয়ে যাবে। যাই হোক, এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ওটা নিজেই আস্তে আস্তে জলটা শুকিয়ে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আর আমি তোমাদের কথা দিলাম বড়ি দিয়ে আর একদিন রান্না করে দেখাবো। তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।